নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের ভক্তি বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের শোনাব শঙ্খ কী। হিন্দু ধর্মমত অনুসারে শঙ্খের স্থান, পূজা অর্চনার শঙ্খের ব্যবহার। শঙ্খের ব্যবহারার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। শঙ্খের ধর্মীয় এবং বৈজ্ঞানিক উপকারিতা। শঙ্খ কেন 3 বার বাজানো হয়? চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। শঙ্খ হলো এক প্রজাতির সামুদ্রিক শামুক। এটি একটি অমেরুদণ্ডী জগতের শামুক পর্বের প্রাণী। শঙ্খ শব্দটির উৎপত্তি দুটি সংস্কৃত শব্দ শাম ও খাম থেকে। শাম শব্দের অর্থ হল শুভ বা পবিত্র এবং খাম শব্দের অর্থ হল জল। এই দুটি শব্দের মিলনে সৃষ্টি হয়েছে শঙ্খ শব্দটি, যার অর্থ পবিত্র জল। শঙ্খ শুধু ধর্মীয় নয়, বাস্তু ও স্বাস্থ্যের জন্যও উপকারী। হিন্দু ধর্মে নিত্য পূজা থেকে শুরু করে পূজা পার্বণ, ভাইফোঁটা, মুখে ভাত, বিবাহ প্রভৃতি শুভ অনুষ্ঠানে সনাতন ধর্মে রীতি অনুযায়ী ভিন্ন ভিন্ন রীতিনীতি ও বিশেষ কিছু উপাচারে ব্যবহৃত হয়। তবে এর মধ্যে শঙ্খ অন্যতম। প্রতিদিন তুলসীতলায় ভগবানের সম্মুখে শঙ্খ বা শাঁখ বাজানোর প্রচলন রয়েছে। এটি শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্ম অবলম্বী পূজার উপাচার হিসেবে ব্যবহার করেন। প্রধানত ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে শঙ্খ পাওয়া যায়, সেই তুলনায় আরব সাগরে কম পাওয়া যায়। হিন্দু সংস্কৃতির সাথে শঙ্খ ওতপ্রোতভাবে জড়িত। রামায়ণ কিংবা মহাভারত কালে এর প্রমাণ পাওয়া যায়। হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার খননের সময় বিভিন্ন কারুকার্য সমন্বিত শঙ্খ শিল্পের নিদর্শন পাওয়া যায়। হিন্দু ধর্মমত অনুসারে শঙ্খের স্থান। শঙ্খ হল পবিত্র এবং সনাতন ধর্মের শঙ্খকে ভগবান বিষ্ণুর প্রতীক রূপে গণ্য করা হয়। আবার শঙ্খকে বিষ্ণুর অর্ধাঙ্গী হিসেবেও পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ হল সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত 14টি রত্নের মধ্যে একটি। অন্যদিকে শঙ্খ হল ধন সম্পদ ও প্রতিপত্তির দেবী মাতা লক্ষ্মীর মর্যাদার প্রতীক। ব্রহ্মবৈবর্তর পুরাণ মতে শঙ্খ হল ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির। মহাভারত ও পুরাণ শঙ্খে শক্তি ও অলৌকিকতার বর্ণনা করা হয়েছে। শঙ্খকে বিজয়, সমৃদ্ধি, সুখ, শান্তি, খ্যাতি, ভাগ্য এবং লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শঙ্খ ওম শব্দের প্রতীক। শঙ্খের ধ্বনি শুভ বলে মনে করা হয়, যদিও প্রাকৃতিকভাবে অনেক ধরনের শঙ্খ রয়েছে। এদের মধ্যে 3টি প্রকার: দক্ষিণাবর্তী শঙ্খ, মধ্যবর্তী শঙ্খ এবং বামাবর্তী শঙ্খ। পূজা অর্চনার শঙ্খের ব্যবহার। ভগবানের আরতির জন্য 2 ধরনের শঙ্খ ব্যবহার করা হয়। বামাবতী শঙ্খ পুজোর পূর্ব ও শেষে শঙ্খধ্বনি দিতে এবং দক্ষিণাবতী শঙ্খ পুজোর সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। দক্ষিণাবতী শঙ্খকে নারায়ণের হাতে ব্যবহৃত শঙ্খ হিসেবে গণ্য করা হয়, তাই এই শঙ্খকে সৌভাগ্য প্রতীক রূপে মান্য করা হয়। কিন্তু
পুজোর আগে বাজানোর জন্য ব্যবহৃত শঙ্খ কখনোই পুজোর সামগ্রী হিসেবে ব্যবহার করা উচিত নয়। বরাহ পুরাণে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে কখনোই মন্দিরের প্রধান দরজায় শঙ্খধ্বনি না দিয়ে খোলা উচিত নয়। বিশেষত শঙ্খনী জাতীয় শঙ্খ পূজা অর্চনায় ব্যবহারে নিষিদ্ধ। তাই এগুলোকে টোটকা বা কালো জাদু কিংবা অপদেবতার আরাধনায় ব্যবহার করা হয়। শঙ্খের ব্যবহার্থের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। যে শঙ্খ শঙ্খধ্বনি দিতে ব্যবহার করা হয় তা কখনোই পুজোর শঙ্খ হিসেবে ব্যবহার করা উচিত নয়। শঙ্খ বাজাবার পর সেটা ধুয়ে রাখতে হবে এবং শঙ্খ ধোয়া জল কখনোই ভগবান তার অর্চনা বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। আবার পুজোর কাজের ব্যবহৃত শঙ্খ কখনোই শঙ্খধ্বনি দেবার কাজে ব্যবহার করা যাবে না। নিত্য পূজা চলাকালীন কখনোই শিবলিঙ্গকে শঙ্খ দিয়ে স্পর্শ করবেন না। দেবাদিদেব মহাদেব এবং সূর্যদেবের স্নানের জন্য কখনোই শঙ্খ ব্যবহার করা চলবে না। শঙ্খ কেন বাজানো হয়? শঙ্খধ্বনি এবং বৈজ্ঞানিক উপকারিতা। ওম ধ্বনির উৎপাদক। ভাগবত পুরাণেও শঙ্খের উল্লেখ আছে। শঙ্খের মধ্যেও ওম ধ্বনি অনুরণিত হয়, তাই শঙ্খকে ওম ধ্বনির উৎপাদক বলা হয়। ওম থেকে বেদ গঠিত হয়েছে এবং বেদ থেকে জ্ঞান ছড়িয়েছে। 3 ধরনের শক্তি নির্গম। একবার শঙ্খ বাজালে যে ধ্বনি উৎপন্ন হয় তা থেকে 3 ধরনের শক্তি নির্গত হয়। এটি হলো চৈতন্য। এই শক্তি বৃত্তাকারে শাঁখের খোলসের মধ্যভাগ হতে চতুর্দিক ছড়িয়ে পড়ে। আরেকটি হলো ধ্যান, যা তির্যক সরলরৈখিক পথে চারপাশে ছড়িয়ে পড়ে। আর সর্বশেষ শক্তিটি হলো আনন্দ, যেটা ক্রমান্বয়ে শঙ্খের মধ্যভাগ হতে ধীরে ধীরে সবার অন্তরে ছড়িয়ে পড়ে। ঘরে শঙ্খ রেখে ফুঁক দিলেও বাস্তুদোষ দূর হয়। এটি ভারতীয় সংস্কৃতির একটি অন্যান্য ঐতিহ্য। শ্রীকৃষ্ণের ছিল পঞ্চজন্য, অর্জুনের ছিল দেবদত্ত, যুধিষ্ঠির ছিল অনন্ত বিজয়, ভীমের ছিল পৌণ্ড্র, নকুলের ছিল সুঘোষ, সহদেবের ছিল মণিপুষ্পক নামক শঙ্খ। একটি শঙ্খের গুরুত্ব ও শক্তি ছিল এক রকম। শঙ্খ কেন 3 বার বাজানো হয়? শঙ্খ কিন্তু 3 বার বাজানো হয়, 3 বারের বেশি বাজানো হয় না। কিন্তু জানেন কি শঙ্খ কেন 3 বার বাজানো হয়? 3 বারের বেশি কেন বাজানো হয় না? মন্দিরে করা আরতি হোক বা কোনো ধর্মীয় অনুষ্ঠান, শঙ্খ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে 3 বার শঙ্খ বাজিয়ে সমস্ত পূজার কাজ শুরু হয়। এটি বিশ্বাস করা হয় যে এটি পরিবেশের থেকে সমস্ত ধরনের অশুভ শক্তিকে ধ্বংস করে এবং সমস্ত ধরনের নেতিবাচক শক্তিকেও দূর করে। হিন্দু বিশ্বাস অনুসারে যে ব্যক্তি পুজোর সময় শঙ্খে ফুঁকে তার ফলে ভগবান তার সব ইচ্ছা পূরণ করেন। হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয়, সেই কোন প্রাচীন কাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে। এই প্রাকৃতিক উপাদানটি শাস্ত্রমতে নিত্য পূজার পরে যদি নিয়ম করে 3 বার শঙ্খ বাজানো হয় তাহলে গৃহস্থের
অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ভাগ্যও ফিরে যায়। ফলে জীবনে সুখ, শান্তিতে এবং আনন্দে ভরে উঠতে সময় লাগে না। শঙ্খ কিন্তু 3 বারই বাজানো হয়। শঙ্খের শব্দে ঈশ্বর আকৃষ্ট হন। শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ 3 বার বাজানো উচিত। 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয় 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের এই 3 দেবতার সাথে সমস্ত দেবদেবীর আমন্ত্রিত হন। কিন্তু 3 বারের বেশি শঙ্খ বাজালে দেব দেবীর পাশাপাশি দানব বা অসুরদের নিমন্ত্রণ পাঠানো হয়। হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে সমুদ্র মন্থনের সময় অসুররা 4 বার শঙ্খধ্বনি করে অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই 3 বারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি ব্রহ্মা, স্থিতি বিষ্ণু ও বিনাশের মহেশ্বর দেবতাদের পাশাপাশি আসুরিক শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে। ভগবান বিষ্ণু দেবতাদের পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলে স্বরূপ আপনার ও আপনার পরিবারের ওপর নেমে আসতে পারে এইসব দেবদেবতার অভিশাপ। তাই শাস্ত্রে 3 বার করে শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।